সেন্ট্রালাইজড পোর্টালের মাধ্যমে ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে এবং কলেজে অ্যাডমিশনও কিন্তু শুরু হয়ে গেছে। আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা অনলাইনে নিজেরাই ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে অ্যাডমিশন হবে, পাশাপাশি তোমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর এই ভিডিওটির মাধ্যমে আমি শেয়ার করতে চলেছি। যেমন অনেকেই তোমরা প্রশ্ন করেছো আমাদের আগের ভিডিওতে যে আমি যদি এখন অ্যাডমিশন না নিই সেক্ষেত্রে পরে কি আবার ভর্তি হতে পারবো। আবার তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে আমি যে প্রেফারেন্সে চান্স পেয়েছি সেটাই ভর্তি হতে আমি চাই না, কারণ সেটা আমার পছন্দের কলেজ নয়। লোয়ার প্রেফারেন্সে যে সমস্ত কলেজগুলোকে আমি রেখেছিলাম সেই কলেজে ভর্তি হতে চাই। এই মতো অবস্থায় এখন আমি কি করব। আবার তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে আমি ফর্ম ফিল আপ করার সময় যে সাবজেক্ট চয়েস করেছিলাম সেই সাবজেক্ট কি এখন আমি পরিবর্তন করতে পারবো। আবার তোমরা ম্যাক্সিমাম অনেকেই এই প্রশ্নটা অনেকেই তোমরা করেছো যে অনেকের দেখছি মেরিট লিস্টের মধ্যে অ্যালোটেড টু হায়ার প্রেফারেন্স লেখা রয়েছে, তো এটার মানে কি। এই রকম টাইপের বিভিন্ন প্রশ্নের উত্তর তোমাদেরকে আজকের এই ভিডিওটিতে দেবো, পাশাপাশি তোমরা অ্যাডমিশন কিভাবে নেবে সেটাও তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো বুঝতেই পারছো ভিডিওটা কতটা হেল্পফুল বা কতটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য হতে চলেছে। তাই ভিডিওটি একটুও না কেটে অবশ্যই প্রত্যেকেই ভিডিওতে একটি লাইক করো, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা রয়েছে সেন্ট্রালাইজড পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে এবং এই মুহূর্তে আমি কিন্তু লগ ইন করে নিয়েছি এবং আমার কাছে কিন্তু ড্যাশবোর্ড ওপেন হয়ে গিয়েছে। তো তোমাদের প্রথম প্রশ্নের উত্তর আমি এই ভিডিওটিতে তোমাদেরকে একটু দিয়ে দিই। তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে আমি এখন যদি ভর্তি না হই সেক্ষেত্রে পরে কি ভর্তি হতে পারবো। তো তোমাদেরকে জানিয়ে রাখি এই ড্যাশবোর্ডের মধ্যে তোমরা যদি নিচের দিকে আসো, এখানে তোমাদেরকে আমি আগের ভিডিওতেও জানিয়েছিলাম এই টেক অ্যাডমিশনের নিচে দেখো এখানে রেড কালারের একটা লেখা কিন্তু রয়েছে, যেখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে বি কেয়ারফুল ইফ ইউ আর অ্যালোটেড এ সিট অ্যান্ড ডোন্ট টেক অ্যাডমিশন উইদিন ডিউ টাইম ইউ উইল বি নট বি অ্যালাউড টু টেক অ্যাডমিশন ফার্দার ইন দ্য প্রসেস। অর্থাৎ এক্ষেত্রে স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে যে কলেজে তুমি এই মুহূর্তে চান্স পেয়েছো তোমরা কিন্তু সেই কলেজে অ্যাডমিশন নিয়ে নাও। যদি অ্যাডমিশনের টাইমের মধ্যে তোমরা অ্যাডমিশন না নাও, অ্যাডমিশনের টাইম পার হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা কিন্তু পরবর্তী সময় এই সেন্ট্রালাইজড পোর্টালের মাধ্যমে আর কোনোভাবেই তোমরা কিন্তু অ্যাডমিশন কোনো কলেজে নিতে পারবে না। তাই তোমাদেরকে বারবার বলবো তোমরা যে কলেজে চান্স পেয়ে গেছো অবশ্যই সেই কলেজেই তোমরা অ্যাডমিশন নিয়ে নাও। যদি তোমাদের লোয়ার প্রেফারেন্সে কোনো কলেজে তোমরা পেয়েছো এবং তোমরা হায়ার প্রেফারেন্সে কোনো কলেজে তোমরা ভর্তি হতে চাইছো, সেক্ষেত্রে তোমরা কিন্তু অটো আপগ্রেডেশন সিস্টেমের মাধ্যমে তোমরা কিন্তু পরে সেই কলেজে তোমরা কিন্তু আপগ্রেড করতে পারো। তাই তোমাদেরকে বলবো তোমরা যে কলেজে পেয়েছো অবশ্যই সেই কলেজে তোমরা অ্যাডমিশন নিয়ে নাও। বর্তমানে আমি যে কলেজে চান্স পেয়েছি সেটাই আমি ভর্তি হতে চাই না, আমি লোয়ার প্রেফারেন্সের কোনো কলেজে ভর্তি হতে চাই, এখন আমি কি করব। দেখো তোমাদেরকে বলি, তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে তখন কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কলেজগুলো তোমরা কিন্তু প্রেফারেন্স হিসেবে সেট করেছিলে। অর্থাৎ ধরো 1 নাম্বার কলেজ তুমি যেটাকে করেছিলে, ফার্স্ট প্রেফারেন্স যে কলেজটাকে তুমি দিয়েছিলে, অর্থাৎ সেটাই তোমার কিন্তু প্রথম পছন্দ। যদি প্রথম কলেজে না পাও সেক্ষেত্রে সেকেন্ড প্রেফারেন্স হিসেবে তুমি কিন্তু দ্বিতীয় পছন্দের আরেকটা কলেজ কিন্তু চয়েস করেছিলে। অর্থাৎ প্রথম পছন্দ হচ্ছে ফার্স্ট প্রেফারেন্স যেটা তোমরা সিলেক্ট করেছিলে, প্রথম প্রেফারেন্স অর্থাৎ প্রথম কলেজ না পেলে সেকেন্ড কলেজে পেলেও তোমাদের চলবে। এরকম তোমরা কিন্তু প্রেফারেন্স লিস্টটা তোমরা কিন্তু তৈরি করেছিলে বা প্রেফারেন্স লিস্টটা তোমরা সেট করেছিলে। তো এখন তোমাদেরকে আমি এক্ষেত্রে বলবো যে তোমরা যদি লোয়ার প্রেফারেন্সের কোনো কলেজে এক্ষেত্রে চান্স পেয়ে থাকো সেক্ষেত্রে তোমরা পরবর্তীকালে অটো আপগ্রেডেশন সিস্টেমটা অন করে রাখবে। অ্যাডমিশনের সময় তোমাদেরকে দেখাবো এই ভিডিওটি শেষে অ্যাডমিশন কিভাবে নেবে। তো অ্যাডমিশনের সময় অটো আপগ্রেডেশন সিস্টেমটা অন করে রাখলে সেই কলেজে আপগ্রেড হওয়ার কিন্তু এক্ষেত্রে সুযোগ রয়েছে। ওকে, তবে এরকম যদি তোমাদের হয়ে থাকে ধরো 1, 2 বা 3 এই যে কলেজগুলো রয়েছে, এই যে 1, 2, 3 তোমরা যদি 1 নাম্বার কলেজে কেউ চান্স পেয়ে থাকো সেক্ষেত্রে অ্যাডমিশনের সময় কিন্তু অটো আপগ্রেডেশন সিস্টেমটা কিন্তু আর অন করা যাবে না। অর্থাৎ ফার্স্ট চয়েসের যে কলেজে তুমি চান্স পেয়েছো, অর্থাৎ প্রথম প্রেফারেন্সের কলেজে তুমি প্রথম প্রেফারেন্স হিসেবে যে কলেজটাকে সিলেক্ট করেছিলে সেই কলেজে তুমি চান্স পেয়ে গেছো, অর্থাৎ তোমার প্রথম পছন্দের কলেজে চান্স পেয়ে গেছো, সেক্ষেত্রে আর নেক্সট কোনো কলেজে তুমি কিন্তু ভর্তি হতে পারবে না। কিন্তু যদি এক্ষেত্রে ধরো তুমি টোটাল 5টা কলেজ চয়েস করেছিলে, এর মধ্যে তুমি দেখা গেছে যে তুমি 4 নাম্বার বা 5 নাম্বার কলেজে তুমি এক্ষেত্রে চান্স পেয়েছো,
তুমি এক্ষেত্রে অ্যাডমিশনের সময় অটো আপগ্রেডেশন সিস্টেমটা অন করে রাখলে পরে কিন্তু তোমার কাছে অটো আপগ্রেড হওয়ার কিন্তু সুযোগ থাকবে। অর্থাৎ তুমি 4 নাম্বার অর্থাৎ লোয়ার প্রেফারেন্স থেকে হায়ার প্রেফারেন্সের কলেজে তুমি কিন্তু আপগ্রেড করতে পারবে, কিন্তু হায়ার প্রেফারেন্স থেকে লোয়ার প্রেফারেন্সের কলেজে কিন্তু তুমি আপগ্রেড বা তুমি কিন্তু ভর্তি হতে পারবে না। অর্থাৎ 1, 2, 3 এই কলেজগুলো যদি তুমি পেয়ে থাকো তাহলে কিন্তু 4, 5, 6 বা 7, 8 এগুলোতে তুমি কিন্তু ভর্তি হতে পারবে না। যদি তুমি 4, 5, 6 এই কলেজগুলোতে তোমার নাম এক্ষেত্রে অ্যাডমিট 4, 5, 6 এই কলেজগুলোতে যদি তোমার এক্ষেত্রে নাম 4, 5, 6 এই কলেজগুলোতে যদি তোমার নাম অ্যালট হয়ে থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু পরবর্তীকালে পরে যখন লিস্ট আবারও কিন্তু বেরোবে তখন কিন্তু তুমি এই 4, 5, 6 কলেজে যদি তুমি এক্ষেত্রে এখন ভর্তি হয়ে থাকো পরবর্তীকালে তুমি কিন্তু এই তোমার হায়ার প্রেফারেন্সের কলেজগুলোতে তুমি কিন্তু আপগ্রেড কিন্তু হতে পারবে। অর্থাৎ লোয়ার টু হায়ারে যাওয়া যাবে কিন্তু হায়ার প্রেফারেন্স থেকে লোয়ার প্রেফারেন্সে কিন্তু যেতে। তাই তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা কিন্তু যে কলেজে তোমরা এক্ষেত্রে তোমার নাম অ্যালট হয়েছে অবশ্যই সেই কলেজে তোমরা কিন্তু ভর্তি হয়ে যাবে। ওকে, পরবর্তী যে প্রশ্নটি তোমরা করেছিলে যে ফর্ম ফিল আপ করার সময় যে সাবজেক্ট আমি চয়েস করেছিলাম, তো এক্ষেত্রে আমি আমার পছন্দের কলেজে যেহেতু আমি চান্স পাইনি সেক্ষেত্রে এই সাবজেক্টগুলো আমার পছন্দের নয়, আমি কিন্তু সাবজেক্ট পরিবর্তন করতে চাই। এক্ষেত্রে কোনো সাবজেক্ট আমার কি পরিবর্তন করা যাবে? দেখো এই মতো অবস্থায় অর্থাৎ এখন এই মুহূর্তে কিন্তু তোমরা কিন্তু আর কোনো সাবজেক্ট তোমরা এই মুহূর্তে কিন্তু চেঞ্জ করতে পারবে না। তোমরা যে ফর্ম ফিল আপ করার সময় যে সমস্ত সাবজেক্টগুলো বা যে কলেজ তোমরা প্রেফারেন্স সিস্টেমে সেট করেছো, যে কলেজে এই মুহূর্তে তুমি চান্স পেয়েছো এবং যে সাবজেক্টগুলো তোমরা এক্ষেত্রে সিলেক্ট করেছিলে তোমাদেরকে কিন্তু সেই সাবজেক্টে কিন্তু অ্যাডমিশন হয়ে যেতে হবে। এবং লাস্ট আমাদের যে প্রশ্নটি তোমরা করেছিলে আগের ভিডিওতে, তো দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি একটা অ্যালোকেশন লিস্ট এই মুহূর্তে ডাউনলোড করেছি। এক্ষেত্রে দেখতে পাচ্ছ অ্যালোকেশন লিস্টটা আমি ডাউনলোড করে নিয়েছি এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যান্ডিডেটের ঠিক নামের পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ যেমন এই যে প্রথমে যে ক্যান্ডিডেটের নাম রয়েছে এই ক্যান্ডিডেটের ঠিক নামের পাশে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে মুভ টু হায়ার প্রেফারেন্স। ওকে, এই কথাটার মানে কি? দেখো মুভ টু হায়ার প্রেফারেন্স এই কথাটার মানে হচ্ছে এক্ষেত্রে এই ক্যান্ডিডেট সে কিন্তু দেখতে পাচ্ছ এই যে কলেজটি রয়েছে এখানে দেখতে পাচ্ছ কলেজের নাম কাজী নজরুল ইউনিভার্সিটি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ। এই ক্যান্ডিডেট এই দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ থেকে এক্ষেত্রে দেখতে পাচ্ছ পেপারের লিস্টে 5 নাম্বারে কিন্তু রেখেছিল, অর্থাৎ 5 নাম্বার প্রেফারেন্স হিসেবে এই কলেজটাকে সে রেখেছিল। ফার্স্ট প্রেফারেন্সের কলেজে হয়তো চান্স পেয়ে গেছে বা তার নাম কিন্তু অ্যালোটেড হয়ে গেছে এই ফার্স্ট প্রেফারেন্সের কলেজে বা সেকেন্ড প্রেফারেন্সের কলেজে, সেক্ষেত্রে তার নামটি কিন্তু এই 5 নাম্বার কলেজে যে লিস্ট রয়েছে এখানে কিন্তু লেখা রয়েছে মুভ টু হায়ার প্রেফারেন্স, অর্থাৎ সে হায়ার কোনো কলেজে চান্স পেয়ে গেছে তাই এখানে কিন্তু তার নামটা লেখা তার নামের পাশে লেখা রয়েছে মুভ টু হায়ার প্রেফারেন্স। ওকে, তোমরা অনেকেই প্রশ্নটি করছিলে, আশা করি এই প্রশ্নের উত্তর তোমরা পেয়েছো। এবার দেখো এখানে লেখা রয়েছে অ্যালোটেড, এই ক্যান্ডিডেটের নামের পাশে লেখা রয়েছে অ্যালোটেড, অর্থাৎ এই যে ক্যান্ডিডেট রয়েছে সে এই কলেজটাকে দেখতে পাচ্ছ 1 নাম্বার প্রেফারেন্সে এই কলেজটাকে এই ক্যান্ডিডেট রেখেছিল, দেখতে পাচ্ছ এক্ষেত্রে 1 নাম্বার প্রেফারেন্সে এই কলেজটাকে রেখেছিল এবং এই ক্যান্ডিডেটের নাম কিন্তু এই কলেজে অ্যালট হয়ে গেছে, নাম অ্যালট হয়ে গেছে, তাই এখানে তার নামের পাশে লেখা রয়েছে অ্যালোটেড। এবার চলো তোমাদেরকে দেখাই যারা অ্যাডমিশন তোমরা নেবে সেক্ষেত্রে তোমরা কিভাবে অ্যাডমিশন নেবে। ওকে, এবং তোমাদেরকে বলে রাখবো যারা যে কলেজে চান্স পেয়েছো অবশ্যই তোমরা কিন্তু 18 তারিখ লাস্ট ডেট রয়েছে, এই সময়ের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই সেই কলেজগুলিতে তোমরা কিন্তু অবশ্যই অ্যাডমিশন নিয়ে রাখো। এর জন্য তোমরা কি করবে, আবারও তোমরা ড্যাশবোর্ডে চলে আসবে। ড্যাশবোর্ডে আসার পর নিচের দিকে যদি আসো এখানে তোমরা অপশন পাবে টেক অ্যাডমিশন। জাস্ট এই টেক অ্যাডমিশন লেখাটির ওপর তোমরা জাস্ট একবার ক্লিক করবে। ঠিক তোমাদের কাছে এরকম টাইপের একটা পেজ ওপেন হবে। এবার এখানে তোমরা কি করবে, দেখো এখানে সবার প্রথম তোমাদেরকে যেটা করতে হবে বলা হচ্ছে সিলেক্ট ইওর সিট। এখানে তোমরা কি করবে, এ দেখো বলা হচ্ছে সংরক্ষিত অথবা অসংরক্ষিত আসন থেকে আপনার আসন বেছে নিন। এক্ষেত্রে সবার প্রথম তোমাদেরকে কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আনরিজার্ভ নাকি শিডিউল কাস্ট। ওকে, এক্ষেত্রে কোন ক্যাটাগরির এক্ষেত্রে সিট সেটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে। দেন এক্ষেত্রে দেখো যে অপশনটার কথা তোমাদেরকে বলছিলাম অটো আপগ্রেডেশন, এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ডু ইউ ওয়ান টু অটো আপগ্রেডেশন, অর্থাৎ তুমি যদি 4 নাম্বার বা 5 নাম্বার কলেজে বর্তমানে তোমার নাম অ্যালট হয়েছে পরবর্তীকালে চাইছো যে তুমি 1 নাম্বার বা 2 নম্বর কলেজে আপগ্রেড করতে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই ইয়েস অপশনটি এক্ষেত্রে তোমরা ক্লিক করে রাখবে। তাহলে পরবর্তী সময় সেই কলেজে তোমার নাম যদি অ্যালট হয়ে থাকে সেক্ষেত্রে পরবর্তীকালে তুমি কিন্তু অটো আপগ্রেড হওয়ার কিন্তু এক্ষেত্রে সুযোগ রয়েছে, অবশ্যই সেটা তোমরা ইয়েস করবে। আর অনেকের আবার অটো আপগ্রেডেশন এই অপশনটি অ্যানেবল হবে না বা ক্লিক করা যাবে না, কারণ যারা প্রথম প্রেফারেন্সের কলেজে চান্স পেয়ে গেছে
সেক্ষেত্রে তাদের কিন্তু এই অপশনটি আর ক্লিক করা যাবে না। যারা 4 নাম্বার 5 নাম্বার বা 3 নাম্বার কলেজে বর্তমানে তাদের নাম অ্যালট হয়েছে, তারা কিন্তু পরবর্তীকালে ফার্স্ট প্রেফারেন্সের কলেজে আপগ্রেডের জন্য তারা এই অপশনটিকে অন করে রাখতে পারে। এরপর নিচে ক্ষেত্রে তোমরা সাবজেক্ট কম্বিনেশনটা দেখতে পাবে, টোটাল কোর্স ফি কত সেটা দেখতে পাবে। ওকে, এরপর তোমরা প্রফেশনাল অ্যাডমিশন নেওয়ার জন্য এই প্রসিড বটনটির উপর ক্লিক করে তোমরা আগিয়ে যাবে। এরপর দেখো এক্ষেত্রে বলা হবে একটা ডিসক্লেমার দেওয়া হবে, এখানে এই বক্সে তোমরা একটা টিক মার্ক দিয়ে দেবে। এরপর বলা হচ্ছে ভর্তি নিশ্চিত করতে প্রসিড টু পেমেন্ট বটনে ক্লিক করুন এবং পেমেন্ট করুন। এক্ষেত্রে এই অপশনটিতে ক্লিক করতে বলা হচ্ছে। দেন তোমাদের কাছে এরকম টাইপের একটা পেজ ওপেন হবে, যেখানে তোমরা দেখবে টোটাল এক্ষেত্রে পেমেন্ট আইডি কত টাকা পেমেন্ট করতে বলা হচ্ছে সেটা তোমরা এখানে দেখতে পাবে। ওকে, এরপর এখান থেকে তোমরা এইচডিএফসি, বিলডেক্স, যেটা খুশি একটা অপশন এক্ষেত্রে সিলেক্ট করে নেবে। দেন প্রসিড বটনটির উপর ক্লিক করে তোমরা আগিয়ে যাবে। এতে তোমরা যখনই পেমেন্ট তোমরা অলরেডি করে দেবে, সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ঠিক এরকম টাইপের মেসেজ শো হবে, কংগ্রেচুলেশন ইউ হ্যাভ বিন প্রফেশনালি অ্যাডমিটেড। ওকে, সেই কলেজের নাম দেখতে পাবে, সাবজেক্ট দেখতে পাবে এবং এক্ষেত্রে তোমাদেরকে বলা হবে গো টু ড্যাশবোর্ড। ওকে, গো টু ড্যাশবোর্ডে যে তোমরা এক্ষেত্রে কিন্তু তোমাদের যে এতক্ষণ তোমরা যে কলেজে তোমাদের নাম অ্যালোটেড হয়েছিল সেখানে কিন্তু লেখা ছিল অ্যালোটেড। যখন তোমরা পেমেন্ট করে দেবে অ্যাডমিশনের জন্য, তখন দেখবে সেখানে কিন্তু আর অ্যালোটেড লেখা থাকবে না, সেখানে কিন্তু লেখা থাকবে অ্যাডমিটেড। ওকে, অর্থাৎ সেখানে কিন্তু তোমার নামের পাশে লেখা থাকবে অ্যাডমিটেড। এবং এখানে তোমরা যদি দেখো, এখানে তোমরা দেখতে পাবে কোর্স বা প্রোগ্রাম, এখানে দেখতে পাচ্ছ ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন, এখানে দেখতে পাচ্ছ ক্যান্সেলের অপশন তোমাদের রয়েছে। এছাড়া অ্যাডমিশন হয়ে যাওয়ার পর এক্ষেত্রে ডাউনলোড প্রফেশনাল অ্যাডমিশন রিসিপ্ট কপি, এখান থেকে তোমরা অবশ্যই প্রত্যেকেই কিন্তু তোমরা রিসিপ্ট কপিটা ডাউনলোড করে নেবে। যদি পরবর্তীকালে অটো আপগ্রেডেশন সিস্টেমের মাধ্যমে কোনো কলেজে তোমার নাম এক্ষেত্রে বরাদ্দ হয়ে থাকে, সেক্ষেত্রে তোমাদের এক্ষেত্রে প্রেফারেন্সের নিচে এখানে কিন্তু দেখাবে, দেখতে পাচ্ছ এক্ষেত্রে অলরেডি এই কলেজে তুমি অ্যাডমিশন নিয়েছিলে তাই অ্যাডমিটেড দেখাচ্ছে। পরবর্তীকালে কোনো হাই প্রেফারেন্স কলেজে এক্ষেত্রে যদি তোমার নাম অ্যালট হয়ে থাকে, সেক্ষেত্রে তোমার সেই কলেজে নিচে অ্যালট কথাটি কিন্তু লেখা থাকবে অ্যালোটেড, সেটা কিন্তু ড্যাশবোর্ডের মধ্যে তোমরা দেখতে পাবে। ওকে, দেখতে পাবে। এবং তুমি যদি চাও সেটাকে আপগ্রেড করতে এবং সেই কলেজে ভর্তি হওয়ার জন্য, সেক্ষেত্রে যদি কোনো এক্সট্রা অ্যামাউন্ট তোমাকে এক্ষেত্রে পে করতে হয়, সেটা কিন্তু এখানে তোমাদেরকে দেখাবে, এক্সট্রা অ্যামাউন্টটাই দেখাবে। অলরেডি যে টাকাটা তোমরা পেমেন্ট করেছো প্রথম কলেজে ভর্তি হওয়ার সময়, সেটা বাদ দিয়ে যদি এক্সট্রা কোনো পেমেন্ট করতে হয় সেটা কিন্তু এখানে দেখাবে এবং সেইটুকু টাকা পেমেন্ট করলে তোমরা কিন্তু সেই কলেজে ভর্তি হয়ে যেতে পারবে। যদি এক্ষেত্রে সেই কলেজে অ্যাডমিশন ফিজটা প্রথম কলেজের থেকে কম হয়, সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু পরবর্তীকালে সেই এক্সট্রা অ্যামাউন্টটা তোমাদেরকে কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে, সেটাও দেখতে পাচ্ছ বলে দেওয়া হয়েছে। যদি পূর্ববর্তী ভর্তিতে বর্তমান প্রতিষ্ঠানের তুলনায় বেশি ফি পেমেন্ট করা হয়ে থাকে, তাহলে সেই অতিরিক্ত অর্থরাশি ভর্তি প্রক্রিয়া শেষ হলে আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে আবেদনকারী প্রদত্ত ট্রান্সফার করা হবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এছাড়া তোমাদের যদি আরও কারোর কোনো রকম প্রশ্ন থাকে সেটা তোমরা আমাদেরকে কমেন্ট করে জানতে পারো। এছাড়া এক্ষেত্রে হেল্পলাইন নাম্বার রয়েছে, এক্ষেত্রে তোমরা সে সমস্ত হেল্পলাইন নাম্বারও কিন্তু এক্ষেত্রে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করেও তোমরা এক্ষেত্রে বিভিন্ন প্রশ্নের উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে তোমরা অনেক কিছু প্রশ্নের উত্তর তোমরা পেয়েছো এবং কিভাবে অ্যাডমিশন নেবে, পেমেন্ট প্রসেস কী রয়েছে, ওকে, এবং পেমেন্টের পর তোমরা রিসিপ্ট কীভাবে ডাউনলোড করবে, প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমাদেরকে এই ভিডিওতে দিয়েছি। আশা করি ভিডিওটি খুবই ইনফরমেটিভ হয়েছে তোমাদের প্রত্যেকের জন্য। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।